প্রায় 1 বছর পর আমি আমার ব্লগটা শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সকালে উঠেই মা মরিয়মকে প্রণাম জানিয়ে আমার সকালটা শুরু করলাম। যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি ঘরের কিছু কাজ, কিছু রান্না বান্না এইসব করে আমি ব্লগটা শুরু করছি। এটা হলো আমাদের ছোট একটা কিচেন। এটা একটা নতুন ঘর করেছি, তো এটার ওপরে যে টিন দেখতে পাচ্ছ, আমরা প্ল্যান টিনেই দিয়েছি। সো আমাদের অনেকটা কাজ বাকি আছে, তবুও আমরা এই ঘরে প্রবেশ করলাম। আমাদের সিলিং বাকি আছে, অনেকটা কাজ বাকি আছে আর কি। সো চলো পরে আমি ওসবের কথা বলবো। তো আমি এখন রান্না করছি, রান্না করতে করতে ভাবলাম যে চলো ব্লগটা আজকে করি, তোমাদের সাথে কথা বলি, শেয়ার করি তোমরা কেমন আছো না আছো। তোমরা অবশ্যই ব্লগটাতে কমেন্ট করে জানাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল করিশ্মা ডব্লিউবিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিও যদি দেখতে চাও বা আমার ভিডিওটিকে যদি ভালোবাসো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। সো আমি কি বলবো, অনেকটা ব্যস্ততা জীবন গেল বা মাঝখানে ফাঁকাও ছিলাম, তবে সব সময় মাইন্ড ঠিক থাকে না। কোনো সময় বা কথায় ব্যস্ত, কোনো সময় বা কি মাথায় থাকি, এটার জন্য মানে ব্লগিং সব কিছু আমি বন্ধ করে দিয়েছিলাম। সো আমার আজকে মুড জাগলো যে চলো আমি ব্লগটা শুরু করি, তোমাদের সাথে কথা বলতে, শেয়ার করতে, হয়তো আমার আবার কন্টিনিউ করতে পারবো আমি আমার ব্লগগুলিকে। তাই আমি আজকে ব্লগটা করছি। সো তোমরা আমার ব্লগগুলো মিস করছিলে কি না অবশ্যই কমেন্ট করবে। সে এতটাও আমি ফেমাস না, তবুও আমি শুরু করেছিলাম। প্রায় 1 বছর আমি অফ রেখেছিলাম। সো আমার ঘরের এই যে ছোট্ট, আমি তো ফেসবুকে শেয়ার করেছি আমার রুমের কিছু ভিডিওস। সো আমি বাড়ির কাজগুলো করতে করতে তোমাদের সাথে কথা বলছি। এই যে ঘরের কাজ, আমি যে রুমটাকে একটু সাজালাম, আমার মতো করে সাজিয়েছি। আমার ঘর খুব পছন্দ, আর রুমগুলিকে সাজানো খুব আমার একটা ইচ্ছা ছিল। আর আমার একটা এমন রুম হোক বা আমার একটা এমন ঘর হোক, ফিউচারেও ভাবি, এখনও ভাবি যতটা পারবো করব। আর আমার রুম সব কিছুই করেছি, তবু একটা আনকমপ্লিট মনে হচ্ছে যে সিলিংটা দেওয়া হয়নি। তাই তবু থাক, যাই হোক, ভালো লাগে আমার থাকতে। আর তোমরাও যদি সাজাতে চাও নিজের রুমগুলিকে, অবশ্যই নিজের থাকার ঘর শান্তিতে ঘুমাতে পারবা, নিজের রুমে বসে শান্তিতে, এটাই শান্তি। সো আমি এই যে গুছাচ্ছিলাম, কালকে এলোমেলো সব হয়ে গেছিলো। তো আমার এক টাইম মানে পুরোটা দিন এলোমেলোই থাকে, সকালে ঠিক করি, আর পুরোটা দিন যদি বাড়িতে থাকি, বাস ঘুমোতে কি করতে ওটা এলোমেলো হয়ে যায়। সো আমি এটা গুছাচ্ছিলাম সকালে। মেয়েদের একটা খুব ইচ্ছা থাকে, প্রায় সবারই থাকে, যে আমার রুম এমন হোক, আমি এমন ঘর সাজাবো, তাই না? কারা কারা আমার মতো ভাবো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাদের ঘর পছন্দ, কাদের ঘর সাজানোর ইচ্ছা। তো কোথায় কি সাজালে আরও ভালো লাগবে, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো। তারপর এই যে আমার জমিয়ে থাকা কাপড়গুলোকে বের করলাম। আজকে অফ ডে আছি, ফাঁকা আছি, তাই আমি কাপড়গুলো ধুবো বলে। প্রত্যেক দিন যদি কন্টিনিউ কোথাও যাওয়া থাকে, ডিউটি বা ক্লাস এরকম থাকলে সময় পাওয়া যায় না। তাই আমার ক্লাস অফ ছিল আজকে, তাই আমি এই কাজগুলো করছি। তবে সকালে এরকমই কাজ করতে করতে ভাবলাম যে চলো আজকে ব্লগটা শুরু করি। সো আমার খুব ইচ্ছে করছিল যে কবে ব্লগ করব, আবার কবে ব্লগে ফিরে আসবো। তো আমি আজকে, আমার খুব ভালো লাগছে যে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি, কথা বলতে পারছি এইভাবে। তো কি ভিডিও নিয়ে আসবো তোমরাও কমেন্ট করে জানাবে যে কি ভিডিও নিয়ে আসবো পরে আবার নেক্সটে। তারপর ফাইনালি আমার ঘর গোছানো হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। তো এই হলো আমার রুম। আর এই যে গানটা বাজতেছে, আমরা আদিবাসী যেহেতু নাগপুরি গান আমার খুব ফেভারিট, তো আমার গান ফেভারিটই চলছে। সো আমি ব্লগ করতে করতে ভাবলাম চলো একটা গানও শুনি। কাজ করতে করতে একটা কাজ যদি করো না, ইন্টারেস্টিং বেড়ে যায় যে তোমার যদি ফেভারিট কিছু গান লাগিয়ে দেয়। তো আমি নিজেই গানটা লাগালাম।
এদিকে নিজে ইন্টারেস্টিং গান শুনে শুনে কাজ করছিলাম। এখন তোমরাও শোনো আমার গান কেমন কেমন লাগছে। তারপর এখানে রুমের কাজ সেরে আমি চলে গেলাম কিচেনে। দেখো কিচেনের হালাতও কি হয়ে আছে। তো আমি কিচেন একটু সাফ করব, সেট করব। অনেকটা নোংরা হয়ে আছে। রান্না কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করার পরে আমি এখন কিচেনও একটু গুছাগুছি করি। সো কিচেনটাকে এখন কমপ্লিট কাজ করে নিলাম, মোছামুছি শেষ। এখন আমার ডাইনিং দেখো, ডাইনিং খালি আছে, এখানে কিছু সাজাইনি এখনও, তবে সাজাবো, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ডাইনিং রুমে কী কী সাজানো হয় তোমাদের যদি আইডিয়া থাকে তোমাদের মতো বলবে। এখন আমি বাবার জন্য জুস নিয়ে যাচ্ছি ঠান্ডা। তো বাবা জমিতে কাজ করছে, তো বাবা বললো কি একটু জুস এনে দাও। তো এই দেখো আমাদের জমি বাড়ির পাশেই আছে, সামনে এই যে আমাদের সবজির পাশে এখানে দিঘি আছে, দিঘির সামনে এই যে জমি আমাদের। তো আমাদের গাড়াগাড়ি এখন শুরু হবে, ধান গাড়াগাড়ি, আমরা তো ধান লাগাই। তো বাবা এদিকে আলি পাস করছিল, তো বাবার জন্য আমি ঠান্ডা এনে দিলাম। তো আমার বাবা প্রচুর কাজ করেন, হাজিরা দিলেও মানে নিজেও কাজ করবে, এত খাটে, মানে জমির প্রতি এত ভালোবাসা। এটাও ঠিক, জমির প্রতি ভালোবাসা থাকা দরকার। জমিদার হলে জমিকে যদি ভালো না বাসে তাহলে তার ফসল ভালো হবে না। তো আমার বাবা খুব কাজ করেন, খুব খাটনি করেন। তো আমি চলে আসলাম, এখন আমি নাস্তাও করিনি সকাল ধরে, তো আমি নাস্তা করি। তো আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আবার কথা হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে টাটা।